কুইন আইল্যান্ড খ্যাত দ্বীপ জেলা ভোলার রক্ষা কবচ বেড়িবাঁধ অথচ দুর্বল বেড়িবাঁধ নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়া সহ তেলিয়া নদী পাড়ে বাঁধ না থাকায় এবার ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তলিয়ে গেছে জেলাটির হাজারো ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের ক্ষেত। অন্যদিকে রেমালের তাণ্ডবের 2 দিন পার হলেও এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বরিশালবাসী। মূল শহরে মাঝে মাঝে বিদ্যুতের দেখা মিললেও উপজেলাগুলোতে নেই বিদ্যুৎ সংযোগ। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। ভোলা ও বরিশাল প্রতিনিধির তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্ধির রিপোর্ট। দ্বীপ জেলা ভোলাকে রক্ষা করতে মেঘনা নদীর পাড়ে ইলিশা থেকে চরফ্যাশনের বেতুয়া পর্যন্ত দেয়া হয়েছে 103 কিলোমিটার বাঁধ। অন্যদিকে মনপুরা উপজেলায় 78 কিলোমিটার, চরকুকরিমুকরিতে 14 এবং মুজিবনগরে আছে 15 কিলোমিটার বাঁধ। তবে এবার ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মনপুরা উপজেলার 12টি স্থানে বাঁধ ধসে পানি প্রবেশ করে 10 গ্রাম প্লাবিত হয়েছে। পুরনো বাঁধ আর নির্মাণাধীন বাঁধের কাজ শেষ না হওয়ায় এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছে ক্ষতিগ্রস্তরা। বেরি না থাকার কারণে নদীর পানি উঠা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ খুব অতি কষ্টে আছে। একটা ঘরের প্রতি 5টা-7টা করে গাছ করছে এবং পানির স্রোতে রাস্তাঘাট সব লয়ে গেছে, কিছু কিছু ঘরও লয়ে গেছে। এছাড়াও মেঘনা পাড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 7 কিলোমিটার বাঁধ। এতে জেলার 4 উপজেলার কয়েক লাখ মানুষ আতঙ্কে দিন পার করছে। ধসে গেছে ভেদুরিয়া 7 নম্বর ওয়ার্ডের 2 কিলোমিটার পাকা সড়ক, তলিয়ে গেছে 5 শতাধিক পুকুর ও মাছের ক্ষেত। আন্দার করে লাগানোর পরে দেখলাম কি একটা বাতাসে একটা ঘুরন দিছে, ঘুরন হলো গড্ডা পশ্চিমে নেফিলে একটা ইয়া করে পড়ছে। রাস্তাটা পানিতে চাপে নষ্ট হয়ে গেছে। আমরা কিভাবে এটা যাতায়াত করব? এদিকে 72 ঘন্টার বেশি সময় বিদ্যুৎবিহীন থাকায় বরিশাল নগরীর প্রতিটি ঘরে রান্নাবান্না থেকে শুরু করে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ঝড়ের রাত থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় আছে গোটা নগরী। একই দশা জেলার 10 উপজেলায়ও। বাসার রান্নাবান্না বন্ধ, ফ্রিজ বন্ধ, সব মাছ মাংস নষ্ট হয়ে গেছে, সব ঘরে ঘরের অবস্থা খারাপ, গোসল করার পানি নেই, একটা হাহাকার। 3 দিন যাবৎ বিদ্যুৎ নাই, হলো গাছ পড়েছে, আর হলো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া ও তীব্র বৃষ্টিতে প্রায় প্রতিটি এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাছপালা ভেঙে গেছে, সেজন্য বিদ্যুৎ এখন আসে না। এরকম আমার জীবনে আমি দেখি না। আমার বাবা তারাও বলছে এভাবে বন্যা কখনোই দেখে না, এত পরিমাণ পানি। ঝড়ের পর থেকে প্রায় 50টিরও বেশি টিম নগরীর বিদ্যুৎ সংযোগ সচলে কাজ করছে। ভোগান্তি তীব্র আকার ধারণ করায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় লোকজনও। নুসরাত জাহান সিন্থি, RTP।